নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। তো আশা করছি সকলেই ভালো আছেন এবং আগের ব্লগটা আশা করছি আপনাদের সকলের ভালোও লেগেছে। তো আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন জায়গায়, নতুনভাবে, নতুন রূপে। তো আজকে যে ব্লগটা আছে সেই ব্লগে কিন্তু কোনো শহরের ছায়া দেখতে পাবেন না। এটা রয়েছে পুরো আমাদের পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার এক অপরূপ রূপ। তো আজকের ব্লগে আমি গ্রাম বাংলার এক অপরূপ সৌন্দর্য তুলে ধরবো এবং শেষে রয়েছে একটা চমক। যদিও সেই চমকটা দেখার জন্য আপনাকে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো ভিডিওটা শেষ অবধি দেখুন। এবং তো বন্ধুরা, এখন এসে আমি উপস্থিত হয়েছি তালান্ডু স্টেশন। আর এই স্টেশনটা হলো বর্ধমান, হাওড়া বর্ধমান মেন লাইনে। তো ব্যান্ডেল থেকে দুটো স্টপেজ পরেই হলো তালান্ডু। তো এখানে এসছি আমি গ্রাম বাংলার প্রকৃতি উপভোগ করতে এবং সঙ্গে তোমাদেরও দেখাতে। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো স্টেশন থেকে বাইরের দৃশ্য, পুরো ধুধু মাঠ। তো পথ চলতে বন্ধুরা চোখে পড়লো এই জলাশয়টি। তো জলাশয়টি বেশ ছোট হলেও দেখতে বেশ সুন্দর লাগলো, তাই জন্যই তোমাদের সাথে সেই দৃশ্যও ভাগ করে নিলাম। আর এখানে আসার উদ্দেশ্য ইতিহাসের খোঁজে। তো সেই ইতিহাস এবার বলবো, চলো দেখো। অন্তত একদিন আসার মতো উপাদেয় জায়গা কিন্তু এই মালিপাড়া। তো অনেক কিছুই রয়েছে, ইটাচুনা রাজবাড়ি রয়েছে। এই ইটাচুনা রাজবাড়ির ব্লগ অনেকেই রয়েছে, কিন্তু আমি আমার ব্লগে ইটাচুনা রাজবাড়ি হয়তো দেখাতে পারবো না, কারণ আমি আজকের যে ব্লগটা এটাতে সম্পূর্ণ কিন্তু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরবো। তো দেখতে থাকো ব্লগটা। দেখো দুদিকে ধুধু সবুজ মাঠ। এবং এই মালিপাড়া নামটা যতটুকু শুনলাম তাতে হলো মোঘলদের কোনো সেনা ছাউনি কিন্তু এখানে পড়েছিল। সেই মোঘল থেকে অপভ্রংশ হয়ে নাম হয়েছে এখন মালি। তো মালিপাড়া ভেবো না যে বাঙালি কোনো বা বাংলার কোনো নাম, এটা কিন্তু মোঘলদের নাম অপভ্রংশ হয়ে হয়েছে মালিপাড়া। জিলিপি ফল, এইটাকেই পেঁচিয়ে বলছে নাকি জিলিপি টাইপের হয়ে যাবে। তো যে ভেতরে যে অংশটা হয় সেটা কিন্তু খুবই মিষ্টি এবং এটা কিন্তু খায়ও। এই হলো গাছ, জিলিপি গাছ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে সম্পূর্ণই গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছ। আলু চাষ হয়ে গেছে, এখন কিন্তু এগুলো কিন্তু ধান, পুরো ধান চাষের জন্য বসিয়ে দিয়েছে। এই যে মানে রাস্তার দুপারে দেখো প্রাকৃতিক সৌন্দর্য, যা দেখতেই কিন্তু আসা এখানে। তো আজকের ভিডিওতে কিন্তু পুরোটাই থাকবে এরকমই প্রাকৃতিক সৌন্দর্য গ্রামের। দেখো এবার আমরা কিন্তু একটা গ্রামের মধ্যে ঢুকবো এবং গ্রামের মধ্যে দিয়ে পরের পথটা আমরা যাব। রাস্তা প্রথমে খারাপ হলেও কিন্তু এখন কিন্তু রাস্তা কিন্তু যথেষ্ট পাকা, মোটামুটি হাঁটা যায় এবং এখান থেকে টোটো ফোটো যাচ্ছে। এই যে ডুমুর গাছ,
এই যে ডুমুর ফল। তো বন্ধুরা, এই যে গ্রামটা দেখছো রাস্তার দুপারে, এই গ্রামটার নাম কিন্তু হলো তালান্ডু কুশপুকুর। রাস্তার তালান্ডু কুশপুকুর, এটা হলো খড়ের বোঝা, এর মধ্যে খড় থাকে দেখো। তো বন্ধুরা, এইগুলো হলো পাট গাছ, পাট চাষ হচ্ছে দেখো। এটা ছোট আর এটা একটু বড় হয়েছে, মানে ঘরের পাশেই কিন্তু এরা পাট চাষ হয় দেখো। এর মধ্যেই প্রাথমিক বিদ্যালয় পড়াচ্ছে। স্কুলে পাঠশালায় পড়াচ্ছে। বন্ধুরা, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম, সেই সময় এই বাড়িটি চোখে পড়ল। বেশ সুন্দর টিপটপ সাজানো এই বাড়িটি, অনেকটা আপনাদের জমিদার বাড়ির মতো কিন্তু ফিলিংটা আসবে। তো বাড়িটা দেখতেও ঠিক অনেকটা ওরকম, যদিও বাড়িটা অনেক পুরানো। তো সেই বাড়িটার কিছু সৌন্দর্য বা দৃশ্য আমি এই ভিডিওতে দিলাম, তো দেখে কিন্তু বেশ ব্যাপক লাগলো। সঙ্গে কিন্তু ওয়েল মেনটেন বাড়ি, বাড়িটা তুললাম এই কারণে, বাড়িটা কিন্তু একটা ব্যাপার রয়েছে বা একটা আভিজাত্য রয়েছে বলেই বাড়িটা তুললাম। তো এবার বলি এই মালিপাড়া আসার কারণ। এই যে সামনে যে থাম দেখছো, রাস্তার দুদিকে দুটো থাম রয়েছে, আর এই বাড়ির একটা ভগ্নাবশেষ রয়েছে, এইটুকুই রয়েছে। কিন্তু এগুলো কিন্তু প্রায় 500 বছরেরও অধিক পুরানো। এখানে 500 বছর আগে কিন্তু ধুমধাম করে দুর্গাপূজা হতো। তো বর্তমানে এই দুটো থাম আর বাড়ির এই ভগ্নাবশেষ ছাড়া কিছুই কিন্তু অবস্থান নেই। তো এই দেখতেই কিন্তু এই সেই ঐতিহাসিক জায়গাটা এখানে আসা। তো দেখতেই পাচ্ছ এই যে থামগুলো এইগুলোই রয়েছে, আর সামনে এই যে দুর্গা দালান, এই দুর্গা দালানটা কিন্তু রিসেন্ট করা এবং এটা কিন্তু ওয়েল মেনটেন। এখানে কিন্তু দুর্গাপুজোর সময় দুর্গাপূজা হয়ে থাকে, আর এটা কিন্তু বেশি পুরানো নয়। এবং এই জায়গাটাতে মুঘল আমলে সেনা ছাউনি ছিল, তাই জন্যই কিন্তু নাম হয়েছে এই জায়গাটার মালিপাড়া, যেটা আগেই বলেছি আমি। আর বর্গীরা এখানে কিন্তু এসেছিল, এবং বর্গীদের তৈরি কিন্তু বর্গীদের বংশধরেরই তৈরি কিন্তু এই ইটাচুনা রাজবাড়ি। তো সেই গল্প আমি পরে বলছি, আগে এই দুর্গা দালান এবং এই ঐতিহাসিক থাম দেখে এবার চলো সামনের দিকে যাই, ইটাচুনা রাজবাড়ি। তো প্রায় যেহেতু আমি এসে গেছি অনেকটা কাছে, তো ইটাচুনা রাজবাড়িটাও একবারে দেখে নেব। আমরা যাচ্ছি ইটাচুনা রাজবাড়ি। তো এই রাজবাড়িটা দেখতেই সকলে আসে। তো গ্রামের মেঠো পথ দিয়ে এগিয়ে যাচ্ছি। তো আমরা যারা হেঁটে দেখাচ্ছি গ্রাম বাংলার পরিবেশ। এই গরমকালে হয়তো আপনাদের সকলের হয়তো সামর্থ্য হবে না এই গরমের মধ্যে হেঁটে যাওয়ার। মোটামুটি ওই মালিপাড়া থেকে কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটাই। আর মালিপাড়া জায়গার নামটা হচ্ছে, আগেই বললাম যে মুঘলদের একটা কোনো ছাউনি কিন্তু এখানে ছিল, সেই মুঘল থেকেই অপভ্রংশ হয়ে এই নামটা এসছে মালিপাড়া। আর এই ইটাচুনা রাজবাড়ি এটাও কিন্তু এক ঐতিহাসিক নাম বা ঐতিহাসিক আমাদের ঐতিহাসিক কীর্তি বহন করছে। যেমন এই ইটাচুনা রাজবাড়ির কিন্তু যারা বানিয়েছেন তারা কিন্তু বর্গী, বাংলায় বর্গী আক্রমণ হয়েছিল, সেটা 1800 শতকের দিকে, সকলেই আমরা জানি। সেই বর্গী আক্রমণেরই এক বংশধরের মাধ্যমে কিন্তু বানানো। তো বাকি ইতিহাস আমি যখন দেখাবো রাজবাড়ি তখনই বলছি। তো আপাতত চলো এখন যাচ্ছি ইটাচুনা রাজবাড়ি। আর
মালিপাড়া থেকে ইটাচোনা রাজবাড়ি মোটামুটি 3 কিলোমিটার মতো। তো যারা হেঁটে আসবে না তারা কিন্তু টোটো পেয়ে যাবে। আমি হেঁটে আসছি কারণ আমি এই গ্রামের প্রকৃতির দেখাবো বলে। তো এটাই বলে রাখলাম যে টোটো আছে, টোটোও কিন্তু পেয়ে যাবে। তো চলো এখন যাই আমরা এখন ইটাচোনা রাজবাড়ি। বন্ধুরা দেখো রাস্তার দুপারে তাল গাছ, এক অপরূপ সৌন্দর্য কিন্তু এই রাস্তাটার জন্যই আসা, এতটা হেঁটে আসা, এই রাস্তাটার ভিডিও করব বলেই। এই রাস্তা দিয়ে কিন্তু একসময় কিন্তু এই রাজবাড়ির পালকি কিন্তু চলাচল করতো। দেখো রাস্তার দুধারে কত তাল গাছ। দেখো ধান হয়েছে, ধানের শীষ। তো বন্ধুরা অবশেষে আমরা এসে উপস্থিত হয়েছি ইটাচোনা রাজবাড়ি। এই রাজবাড়ি তৈরি হয় 1766 সাল নাগাদ। এখানকার বিখ্যাত কুণ্ডু পরিবার দ্বারা নির্মিত এই রাজবাড়ি। এখানে এই যে কুণ্ডু, এরা কিন্তু অ্যাকচুয়ালি বাঙালি নন, এরা কিন্তু বর্গীদেরই বংশধর, যারা এখানে এসে কুণ্ডন থেকে কুণ্ডু হয়েছে। তো কুণ্ডু ভেবে বুঝবেন না এরা বাঙালি। তো এই যে এই জায়গাতে যেহেতু বর্গীরা এসেছিল, তাই তাদের নাম অনুসারে এই জায়গার কিন্তু আরেকটি নাম আছে বর্গীডাঙ্গা। তো বর্গীডাঙ্গা নামেও কিন্তু এই জায়গাটি খ্যাত। আমরা যে টাইমে এসেছিলাম তখন বাজে প্রায় দুপুর 2টো নাগাদ। যেহেতু আমরা মালিপাড়া হয়ে এসেছি, তো আমরা ভেতরে ঢুকতে পারিনি। এখানে ভেতরে ঢোকার কিন্তু একটা নির্দিষ্ট সময় রয়েছে। প্রতিদিন বিকেল 4টে থেকে 6টা অবধি এখানে ঢুকতে পারেন, এবং ঠাকুরবাড়ি অবধি আপনারা ভিডিওগ্রাফি অ্যালাউ। এছাড়াও এই জায়গাটি এখন কিন্তু বর্তমানে হেরিটেজের তকমা পেয়েছে। তার ফলে আপনারা এখানে এসে কিন্তু থাকা এবং খাওয়া তার কিন্তু সুব্যবস্থা রয়েছে। যথেষ্ট পরিমাণ দাম রয়েছে, সেটা আপনারা এখানে এসে জেনে নেবেন। দামটা আমি বললাম না, যেহেতু আমি ভেতরে ঢুকতে পারিনি। মোটামুটি ভালো রকম 3 থেকে 4 হাজার টাকা কিন্তু দাম পড়বে শুধু থাকতে, এবং খাওয়ারও কিন্তু দাম রয়েছে। তো আপনারা যারা আসবেন এই টাইমটা বুঝে কিন্তু আসবেন। রাজবাড়ির ঠিক অপোজিটে এই যে দেখছেন, এটা কিন্তু একটা মহাদেবের বা শিবের মন্দির। এই মন্দিরটাও কিন্তু এই কুণ্ডু পরিবারের দ্বারাই নির্মিত রয়েছে। এটাও কিন্তু বন্ধ ছিল, যতটুকু যা মনে হলো তাতে। যে সময় রাজবাড়ি খোলে ঠিক সেই সময় কিন্তু এই মন্দিরটাও খোলে। তো আপনারা সেই বুঝে কিন্তু বিকেল 4টের পর কিন্তু এখানে আসবেন। খন্ডান স্টেশন। তো ওই ইটাচোনা যে রাজবাড়িটা, সেটা তো আমরা দেখাতে পারলাম না, কারণ ওই টাইমে এলে বিকেলবেলা 4টে থেকে 6টা অবধি খোলা। তো আমার এখন যেহেতু দুপুর 2টো, তো এখন 2 ঘন্টা, তাই জন্য আমি আর ভিডিওটা করলাম না। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্ট করে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত জানাবেন। টাটা।